চট্টগ্রামের শিশু হত্যা ও ধর্ষণের দুই আলোচিত মামলার রায় হয়েছে আজ। ৩.৫ বছর আগে ৫ বছর বয়সী শিশু আয়াতকে অপহরণ এবং নির্মমভাবে হত্যার মামলার প্রধান আসামি মোহাম্মদ আবিরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই দিনে বাকুলিয়ায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আসামি মনিরকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। চট্টগ্রাম থেকে আদিত্য সুমনের ক্যামেরায় মনিরুল ইসলাম পারভেজের তথ্যে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ২০২২ সালের ১৫ নভেম্বর চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় আরবি পড়তে যাওয়ার পথে নিখোঁজ হয় শিশু আলিনা ইসলাম আয়াত। তদন্তে উঠে আসে মুক্তিপণের উদ্দেশ্যে প্রতিবেশী মোহাম্মদ আবির তাকে অপহরণ করেছে। সে শিশুটিকে লুকিয়ে রাখার সুযোগ না পেয়ে শ্বাসরোধে হত্যা করে এবং মরদেহ খণ্ড বিখণ্ড করে বিভিন্ন স্থানে ফেলে দেয়। বুধবার দুপুরে চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আলী আক্কাস ফাঁসিতে ঝুলিয়ে আবিরের মৃত্যুদণ্ডের রায় দেন। আমাদের বিজ্ঞ আদালত যে রায় দিয়েছে এই রায়ের প্রতি সন্তুষ্ট হয়েছে। এই সঙ্গে তো তার ছুরি অন্যান্য আলামত উদ্ধার করা হয়। উদ্ধার করার পরবর্তীতে আমরা তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে দিতে এটা সর্বসম্মতিতে প্রমাণিত হয় যে সে আয়াতকে অপহরণ করে মুক্তিপণের জন্য সে হত্যা করেছে। শেষ সান্ত্বনা হিসেবে দ্রুত এ রায় কার্যকরের দাবি জানান নিহত আয়াতের বাবা। 7 দিনের মধ্যে হাইকোর্টের মাধ্যমে ওকে ফাঁসিয়ে ঝুলন্ত দেখতে চাই, কার্যকর চাই। একই দিনে চট্টগ্রামের বাকুলিয়ায় 4 বছরের এক শিশুকে ধর্ষণের মামলার রায় হয়। আসামি মনিরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। গত 21শে মে সংঘটিত এ ঘটনার মাত্র 13 দিনের মধ্যে বিচারিক কার্যক্রম শেষ করে রায় ঘোষণা করেন আদালত। একে দ্রুত মামলা নিষ্পত্তির দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। কিন্তু এই আসামির পূর্বে কোনো পিসিপিআরে কোনো মামলা না থাকায় বিজ্ঞ আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।